আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, আপনাদের কর্মস্থল, ব্যবসা বাণিজ্য, চলাফেরার রাস্তাকে নিরাপদ করেন, এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা পরিবেশ সৃষ্টি হবে, এমন অবস্থা হবে যে একজন জালিম সে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে দিবে। একজন জালিম একজন নিরপরাধ মানুষকে হত্যা করে দিবে। একজন জালিমকে একজন মানুষ বলবে যে তুমি তোমার হাতের দ্বারা অমুক ব্যক্তিকে আঘাত করো। একজন জালিমকে নির্দেশ প্রদান করা হবে, তুমি ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করো তোমার জবানের দ্বারা, তোমার হাতের দ্বারা, তোমার অর্থ সম্পদ দিয়ে তাকে আঘাত করো, অর্থাৎ দুনিয়ার মধ্যে তাকে লাঞ্ছিত করো। তখন ওই জালিম তার নিজের বিবেককে জাগ্রত না করে, তখন তার নির্দেশদাতার নির্দেশকে পালন করে সে কি করবে? ওই মাজলুম নিরপরাধ মানুষের উপর সে হিংস্র জানোয়ারের মধ্যে সে ঝাঁপিয়ে পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন, শেষ জামানায় এমন একটা সময় হবে। কুরআনে কারীমের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে উল্লেখ করেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই সকল জালিমরা যারা নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে, তাদের নির্দেশদাতার নির্দেশ পালনার্থে তারা যখন মানুষের উপর আঘাত করে, কুরআনের ভাষায় এই জালিমদেরকে বলা হয়েছে সে একটা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুর তো কিছু না কিছু তার আকল জ্ঞান আছে, এই মানুষরূপী হায়াওয়ান জানোয়ারের ভিতরে কোনো প্রকারের তার মধ্যে বিবেক বুদ্ধি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথচ এই মানুষটাকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সঠিক জিনিসটি অনুধাবন করার তাকে শক্তি দিয়েছেন, সঠিক জিনিসটি বুঝার তাকে শক্তি ক্ষমতা দিয়েছেন। ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, সঠিক জিনিসটি দৃষ্টি দিয়ে তাকে বুঝার ক্ষমতা তাকে দিয়েছেন, কিন্তু সে তার কল্পকে সে বন্ধ করে রেখেছে, বিবেকের জানালাকে সে বন্ধ করে রেখেছে, চোখ দিয়ে চোখের উপরে সে পর্দা ফেলে দিয়েছে। সে অন্ধের মতো সে মানুষের উপর সে ঝাঁপিয়ে পড়েছে। এই সকল পশুত্ব বোধ যাদের মধ্যে আছে, এই সমস্ত জুলুমবাজদেরকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, সে হলো চতুষ্পদ জন্তুর চেয়েও সে হলো নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তো এইভাবে উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সকল জালিমরা তারা নিরপরাধ মানুষের উপর যখন এমনি ভাবে ঝাঁপিয়ে পড়বে, কি কারণে সে ঝাঁপিয়ে পড়েছে সে নিজেও জানে না, কেন এই ব্যক্তিকে সে আঘাত করেছে সে নিজেও জানে না, কেন তাকে হত্যা করলো সে নিজেও জানে না। আর যাকে হত্যা করা হয়েছে, যে ব্যক্তিকে, যে নিরপরাধ মানুষকে হত্যা করা হলো, বা নিরপরাধ মানুষকে আঘাত করা হলো, বা নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া হলো, কোন কারণে তাকে হত্যা করা হলো, কোন কারণে তাকে আঘাত দেওয়া হলো, কোন কারণে তার উপর অবিচার করা হলো, কোন কারণে তার উপর অত্যাচার নির্যাতন করা হলো সে নিজেও জানে না, কারণ সম্পর্কে সে কিছুই জানে না। অর্থাৎ কাতেল এবং মাকতুল যার উপর যে ব্যক্তি হত্যা করেছে সে সহ এবং যাকে হত্যা করেছে একজন অপরজন কেউই কাউকে জানে না, কেউই কাউকে চিনে না। যে নির্দেশদাতা
সেই একমাত্র ব্যক্তি জানে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সকল কার্যকলাপ থেকে বিরত থাকা প্রত্যেকটা মুমিনের কর্তব্য, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। এই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, এই ব্যক্তি কখনো সে ইসলামের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে প্রকৃত মুসলমান বলেছেন, সে মুসলমানের কাতারের মধ্যে সে পড়ে না। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করে, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, কোনো ব্যক্তি যদি ফিতনা ফাসাদ সৃষ্টি করে অন্যের উপরে দোষকে চাপিয়ে দেয়, অথবা মানুষকে হত্যা করে, অন্যের উপর দোষ চাপানোর জন্য মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে তিনি বলেন, ওমান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। সে এই সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে সকল মানুষকে সে হত্যা করে দিল, সকল মানুষকে সে হত্যা করে দিল। এর জন্য মনে রাখতে হবে, মানবতা বোধ আমাদেরকে জাগ্রত করতে হবে, মনুষ্যত্ব বোধকে আমাদের জাগ্রত করতে হবে, বিবেকের জানালাকে জাগ্রত করে আমাদেরকে চলতে হবে। নির্দেশ দিয়েছে মানুষকে মারার জন্য, অত্যাচার করার জন্য, জুলুম করার জন্য। মনে রাখতে হবে আল্লাহর আদালতের মধ্যে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। হতে পারে দুনিয়ার আদালতের মধ্যে বেঁচে যাব, কিন্তু আখিরাতের আদালতের মধ্যে তো বাঁচার কোনো সুযোগ নাই। যার শুরু আসে তার শেষ নাই। আপনি যখন দুচোখ বন্ধ হয়ে যাবে, আপনার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে, সেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থাপনা নাই। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সকল প্রাণী এবং সকল সৃষ্টিজীব, প্রাণীকুল এবং মানবকুল যা কিছু আছে, সবাইকে আপনার প্রত্যেকের হাতের দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ পতঙ্গের দ্বারা তাদেরকে কষ্ট থেকে তাদেরকে বিরত রাখতে বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন ইনসানিন ইয়াকতুলু উসফুরুন ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা ইয়াযবাহুহা ফায়াকুলুহা ইল্লা সাআলাহু আল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ একটি চড়ুই পাখি বা তার চেয়ে বড় কোনো জিনিসকে সে কি করলো, শিকার করলো, তাকে ধরলো, ধরার পরে সে এই পশুটিকে, এই প্রাণীটিকে সে না খেয়ে, এই হালাল প্রাণীটিকে সে না খেয়ে সে হত্যা করে দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তিকে কাল হাসরের ময়দানে হত্যা করার কারণে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে। কেন? এই নিরপরাধ প্রাণীটিকে তুমি কেন আঘাত করে হত্যা করলে? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বিড়ালের কারণে, একটি বিড়ালকে একটি নারী আটকিয়ে রেখেছিল, সে ওই বিড়ালটিকে সে খাবারও দেয় না, তাকে ছেড়েও দেয় নাই, অতঃপর ওই বিড়ালটি মারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নারী যে এই বিড়ালকে আটকিয়ে রেখেছে, সেই জন্য এই নারী কাল হাসরের ময়দানে সে জাহান্নামের মধ্যে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম দেশের মধ্যে যদি কোনো অমুসলিম নাগরিকও বসবাস করে, অমুসলিম নাগরিক যদি বসবাস করে, তাহলে অমুসলিম নাগরিকের উপর জুলুম করা সম্পূর্ণরূপে হারাম এবং নিষেধ। তার নিরাপত্তা, তার দেখভাল করার দায়িত্ব প্রত্যেকের। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার আমাদেরকে বলেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে যে মুমিন নয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি হলো সে যে তার প্রতিবেশী এবং অথবা তার পার্শ্ববর্তী তার কষ্ট থেকে রেহাই পায় না। সে সবসময় তার প্রতিবেশীকে কষ্ট দিতে থাকে, সে আঘাত করতে থাকে। এজন্য আঘাত করা, মানুষের উপর জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা, এটা হলো অত্যন্ত নিকৃষ্ট এবং অন্যায় কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে প্রতিপক্ষকে
আঘাত করার জন্য তাকে যখন মাটির মধ্যে শুইয়ে দিলেন, তখন ওই প্রতিপক্ষ ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু মেরে দিয়েছেন। থুতু মেরে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তিকে হত্যা না করে তাকে ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে এই ব্যক্তিকে কেন ছেড়ে দেওয়া হলো? সে তো তোমার শত্রু, তাকে ইসলামের দুশমন, আমরা যুদ্ধ করছি, ইসলামের যুদ্ধ, তাহলে তুমি তোমার এই শত্রুকে হাতের নাগালের মধ্যে পাওয়ার পরেও তুমি তাকে কেন ছেড়ে দিলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, তিনি বললেন, আমি যখন তাকে শুয়েছি, আমি যখন প্রতিপক্ষকে হামলা করে তাকে শেষ করে দিব, এমন সময় সে যখন আমার মুখে থুতু দিল, তখন ওই সময় আমি যদি তাকে হত্যা করে দিতাম, তাহলে এই হত্যাটা ইসলামের জন্য হতো না। এই হত্যাটা হতো আমার আক্রোশ তার প্রতি ছিল যে আমি তাকে এখন হত্যা করব, আর সে আমাকে থুতু দিয়েছে, তাকে এখন আমি জবাই করে দিব, তাহলে এটা আল্লাহর আদালতের মধ্যে আমাকে অপরাধী হিসাবে দণ্ডমান হতে হতো, আমি হত্যাকারী হিসাবে আল্লাহর আদালতে আমি দণ্ডমান হতাম। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কি করলেন? ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। কেন? যে ইসলামের দুশমন, ইসলামের যুদ্ধ যখন শুরু হয়েছে, ওই সময় তার সাথে যুদ্ধ করা অবস্থায় তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে দিতেন, তাহলে ইসলামের যুদ্ধের ক্ষেত্রে দুশমনকে হত্যা করা হলো। কিন্তু এই দুশমন যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু মেরে দিলেন, এখন আক্রোশ বর্ষত হতে পারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করবেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাশরের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে অপরাধী হিসাবে দণ্ডায়মান হবেন। সাহাবায়ে কেরাম কত বড় বিচক্ষণ ছিলেন, কত বড় বিচক্ষণ ছিলেন, মাত্র মানবতা বোধ ওনাদের মধ্যে কতটুকু ছিল। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে ছেড়ে দিলেন, তাকে আঘাত করেন নাই, তাকে ছেড়ে দিলেন, কারণ তাকে আঘাত করলে হতে পারে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপরাধ হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয়ের জন্য তিনি যখন অগ্রসর হচ্ছিলেন, তখন সে মুহাজির মক্কাবাসীরা যারা হিজরত করে সে মদিনাতে গিয়েছিলেন, মদিনার আনসারী সাহাবী এবং মুহাজিররা তারা তখন চিৎকার করতেছিল, আজকে মক্কার মধ্যে তো রক্তের বন্যা বয়ে যাবে, আজকে তো মক্কার মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা প্রবেশ করবেন, ওই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে সম্পূর্ণরূপে নিষেধ করে দিলেন, সম্পূর্ণরূপে নিষেধ করে দিলেন। রাসূল বলেছেন যে তোমরা কখনো কখনো এই মক্কাবাসীদের উপর আক্রমণ করবে না, তোমাদের প্রতিপক্ষ সে যদি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তাহলেই একমাত্র তুমি তার বিরুদ্ধে দণ্ডায়মান হবে, এছাড়া মক্কাবাসীদের উপর কোনো অবস্থাতেই তোমরা আক্রমণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মক্কাবাসী কত জুলুম করেছে, কত নির্যাতন করেছে, রাসূলকে রক্তাক্ত করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে maaf করে দিয়েছিলেন। কুরআনের ভাষায় ইন তুআযিমুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য এই দোয়া করেছিলেন, তার জাতি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছিলেন, ঠিক এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যখন এই তায়েফের বাসিন্দারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফেরেশতারা বললেন, আপনি নির্দেশ দেন এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব, মক্কাবাসীদেরকে ধ্বংস করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ আপনি যদি শাস্তি দেন, আপনি শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, আপনি যদি ক্ষমা করে দেন, আপনার চেয়ে তো দয়াবান আর কেউই নাই। এইজন্য আমাদের মধ্যে বিবেক, আমাদের মধ্যে মানবতা বোধ জাগ্রত করতে হবে, আমাদের মধ্যে ক্ষমার যে ক্ষমার কথা যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই ক্ষমার মানসিকতা আমাদের মধ্যে উদয় হতে হবে। যদি আমরা জাগ্রত করতে পারি ক্ষমার মানসিকতা, তাহলে সমাজ ব্যবস্থা সুন্দর হবে, আমার ব্যক্তি জিন্দেগি সুন্দর হবে, আর আমার দ্বারা তখন আর কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হবে না। আজকে তো আমরা কিছু হলে প্রতিশোধের আগুন নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, কখনো এই কাজ যাতে করে না হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো এই দুনিয়াবাসী, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, একজন মানুষ সকাল হতে দেরি সে আল্লাহর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এক কথা তার জিন্দেগি পুরোটাই সে আল্লাহর সাথে দুশ্মনী করে গিয়েছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো প্রতিশোধ দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা প্রতিশোধ নেন নাই। তাহলে আমি আপনি কেন এই মাত্র 60 থেকে 70 বছর বয়স এই দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে পড়ে
দুনিয়ার জালিমদের নির্দেশ মেনে আমি কেন আমার বিবেককে, আমি কেন মনুষ্যত্ব বোধকে আমি কেন বিকিয়ে দিব? মনুষ্যত্ব বোধকে কেন আমি ক্ষতিগ্রস্ত করব? আমি কি পারি না আমার নিজের মধ্যে মানবতাবোধ জাগ্রত করতে? এই জন্য কোরআনে কারীম আমাদেরকে সতর্ক করে দিয়ে আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোরআন আমাদেরকে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্য দাও, ন্যায় সাক্ষ্য দাও। তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্য দেওয়ার জন্য তোমরা অবিচল থাকো। যদিও নাকি তোমাদের গর্দানের মধ্যে রশি চলে আসে যে একটু পরেই তোমাকে শহীদ হয়ে যেতে হবে, একটু পরেই তোমাকে কি করে মেরে ফেলা হবে, অতএব তারপরেও তুমি অন্যায় সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চেষ্টা করবে না। তোমার এই সাক্ষীর দ্বারা কোন সম্প্রদায়ের অথবা কোন ব্যক্তি বা কোন দলের বা তাদের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য তুমি তোমার সঠিক কথা বলো। আল্লাহ তাআলা বলেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, শত্রুতা থাকতেই পারে, অতএব থাকার অর্থ এটা নয় যে তা আমি আটকিয়ে দেব, তাকে আমি ক্ষতিগ্রস্ত করব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, শত্রুতা তোমাদেরকে যেন কখনো সুবিচার বর্জনে পরিচিত না করে, যে আমার সাথে তার একটা শত্রুতা আছে আমি তাকে আটকিয়ে দিই, আমার সাথে তার একটা শত্রুতা আছে আমি তাকে ক্ষতি করে দেই। এরকম মানসিকতা যাতে করে আমাদের মধ্যে জাগ্রত না হয়। যদি কারো মধ্যে এরকম মানসিকতা আসে, আমাদেরকে এই মানসিকতা ঝেড়ে ফেলে দিয়ে একমাত্র আল্লাহর জন্য আমরা কি করব ভাই? আল্লাহর জন্য আমরা প্রকৃত মুমিন এবং মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে বসবাস করব। যদি আমরা মানবতা বোধ জাগ্রত করে যদি চলতে পারি, তাহলেই আল্লাহ পাকের দরবারে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের বিবেকের যে জানালা আছে, এই বিবেকের জানালা খুলে রেখে আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যাতে করে রাষ্ট্রের ক্ষতি না হয়, সমাজের ক্ষতি না হয়, কোনো মুসলমানের ক্ষতি না হয়, কোনো পশু পাখির ক্ষতি না হয়, সমাজ ব্যবস্থার মানুষের ক্ষতি না হয়, প্রত্যেকটা মানুষ যাতে করে সুন্দর জীবন পায়, স্বাধীনভাবে বসবাস করতে পারে। ভাই, একজন মানুষ দুনিয়ার মধ্যে অল্প কয়েকদিন বেঁচে থাকবে, তাহলে তার উপর কেন আমরা জুলুম করি? কোন স্বার্থে আমরা জুলুম করি? দুনিয়ার একটু ভালোবাসার জন্য, দুনিয়ার একটু অর্থ সম্পদের জন্য এগুলিকে বিসর্জন দিতে হবে। সবকিছুই ফেলে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে, সবকিছুই ফেলে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে। জন্মদিনের পোশাক পরে দুনিয়া থেকে যেতে হবে, জন্মদিনের পোশাক পরে দুনিয়া থেকে যেতে হবে। মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে এসে পোশাক ছাড়া, মানুষ আমাকে পোশাক পরিয়েছে, আর যাওয়ার পোশাকটাও মানুষই পরাবে। দুনিয়ার মধ্যে আসছি, আসার পরে যেমনি ভাবে আমার পোশাকটা আমার প্রতিবেশী হোক, বাবা মা হোক, তারা পরিয়েছিল, ঠিক তেমনি ভাবে আমার ইন্তেকালের পোশাকটাও আমার প্রতিবেশীরা, আমার আত্মীয় স্বজনরা, আমার বন্ধু বান্ধবরাই পরাবে। অতএব তাদের সাথে হিংসা রাখা, তাদের সাথে শত্রুতা রাখা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।